হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েশ আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। যে সমস্ত স্টুডেন্টরা ড্রপ নিতে চাচ্ছ বিভিন্ন বছরের জন্য, ধরো নিটের জন্য বা জয়েন্টের জন্য অথবা জেন পাসের জন্য, তাদের জন্য এই ভিডিওটা দারুণ হতে চলেছে। কারণ যেই ইনফরমেশনগুলো দেওয়া হবে সেই ইনফরমেশনগুলো চেষ্টা করবে যে আগামী একটা বছর যেন তোমরা এই ইনফরমেশনগুলো ভালোভাবে খেয়াল রাখো, মাথার মধ্যে এই জিনিসগুলো রাখো। তো প্রায় 12-13টা পয়েন্ট, 10-11টার মতো পয়েন্ট আছে, যেই পয়েন্টগুলো আমি তোমাদের ডিসকাস করবো এবং চেষ্টা করবে এগুলো ফলো করার। পড়াশোনা ডেফিনেটলি তোমরা যেভাবে করছো সেভাবে করবে, যে টিচারের কাছে পড়ছো যেভাবে পড়ছো পড়ো, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। বাট তাছাড়াও আর যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন সেগুলো। প্রথম যে জিনিসটা, ইউ নো এভরিথিং, এই যে আমাদের ধারণাটা, এই ধারণাটা ক্লিয়ার করতে হবে। ক্লাস 11 ক্লাস 12 দুটোই তোমরা পড়ে ফেলেছো, তোমরা জানো সিলেবাস সম্পর্কে। বাট এরকম আমাদের ধারণা যেন না থাকে আমরা তো জেনেই গেছি, সেটা না। যেই থিওরিটা পড়ছো, যেই স্যারের কাছে পড়ছো, ব্লাইন্ডলি স্যারকে ট্রাস্ট করে নিয়ে ওই থিওরিটা একদম পড়ে নাও। তবে শুধু ওই থিওরিটা পড়লে হবে না, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা তোমাদের যে কোনো যেই পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার জন্য একটা বই তোমাদের কাছে থাকা উচিত। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, যেটাই তোমরা যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা পরীক্ষার জন্য অবশ্যই একটা ডেডিকেটেডলি বই থাকা উচিত। থিওরিটা পড়ার পর সেই বইটাও একটু দেখা উচিত তোমাদের, যে ক্রস চেক করা উচিত কোনোটা ছুটলো না তো আর কিছু। আদারওয়াইজ তোমরা যদি এমন কোনো স্যারের কাছে পড়ো যেই স্যারের অলরেডি রেপুটেড স্যার, তাহলে তোমার দরকার নেই থিওরিটা পড়ো। 2 নম্বর জিনিস হচ্ছে নোয়িং ইউর উইকনেস। এই উইকনেস তোমাকে জানতে হবে যে কোন চ্যাপ্টারটা, ধরো তুমি লাস্ট 2 বছরে পড়াশোনা করেছো 11 আর 12 এর সিলেবাস। এই 11-12 এর সিলেবাসের মধ্যে কোন চ্যাপ্টারগুলো ছিল যেই চ্যাপ্টারগুলো তুমি প্রবলেমে পড়তে পারো, যেই চ্যাপ্টারগুলো তোমার আশানুরূপ যতটা আসে পরীক্ষায়, যতটা ওয়েটেজ থাকে সেরকম ভাবে তোমার প্রিপারেশন হয়নি, এইটা তোমাকে জানতে হবে। উইকনেসগুলো তোমাকে জানতে হবে এই ড্রপ ইয়ারে। কারণ একটা বছর আমরা যেভাবে শুরু করি, ফুল ইয়ার কিন্তু ওইভাবে চলে না। এই জন্য আমাদের উইকনেসগুলো জানতে হবে, যে না এই জায়গাগুলো আমার সমস্যা হয়, সেখানে যেই স্যাররা পড়াবেন তখন ওইটা এক্সট্রা কোর্সেস হয়ে নিয়ে করতে হবে, আর বিভিন্ন বই থেকে সেই প্রবলেমগুলো বেশি বেশি করে সলভ করতে হবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস বলবো, সেটা হচ্ছে প্র্যাকটিস করো। বেশিরভাগ ক্ষেত্রে মানে প্র্যাকটিসের উপর বেশি গুরুত্ব দাও থিওরি পড়ার থেকে। একবার থিওরি পড়লে ঠিক আছে, থিওরি ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট। ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এবার নিউমেরিক্যালসের উপর প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হবে তোমাদের। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি একটা কথা বলি, 30-40% তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে যখন তোমরা শুধুমাত্র থিওরি পার্টটা পড়বে। বাট যখন কোশ্চেন প্র্যাকটিস করবে, যখন অ্যাপ্লিকেশন করবে থিওরিটা, তখন কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট তখনই ক্লিয়ার হয়। এই জন্য অনেক স্টুডেন্ট আমি দেখি যে বারবার থিওরি পড়ে যায়, কোশ্চেন পাচ্ছে না, বারবার থিওরি পড়ে যাচ্ছে। এরকম করবে না, কোশ্চেন পারছো না, ওই টাইপের সহজ কোশ্চেনের দিকে যাও, সহজ কোশ্চেন থেকে কঠিন কোশ্চেন আস্তে আস্তে যাও। প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো যত পারছো, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রেও সেম জিনিসই প্রযোজ্য। তাহলে প্র্যাকটিসের উপর বেশি গুরুত্ব দিতে হবে, থিওরির থেকেও বেশি গুরুত্ব। 20% টাইম তোমাদের থিওরি পড়ার দিকে দাও, 80% টাইম তোমাদের প্র্যাকটিস করার দিকে দাও। নতুন নতুন প্রবলেম যত সলভ করবে তত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, নতুন নতুন প্রিপারেশনের জন্য, প্রবলেমের জন্য রেডি হয়ে যাবে। আর এটাই দরকার, নতুন প্রিপারেশনের জন্য রেডি। আর 4 নম্বর পয়েন্টটা আমার এক্স্যাক্টলি এটা, যে যখন স্যার পড়াচ্ছে তখন কি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন বুঝতে পারছো না, জাস্ট স্কিপ করে গেলে, স্যার পড়িয়ে গেল, তুমিও শেষ করে ফেললে, সেই জিনিসটার উপর গুরুত্ব দাও। 100% কি তুমি জানো? তাহলে নোয়িং 100% শুড বি ইয়োর টার্গেট। যে 100% আমি জানি কিনা, এই যে স্যার এই চ্যাপ্টারটা পড়ালেন বা এই ম্যাথসটা করালেন, এই ম্যাথসের প্রত্যেকটা স্টেপকে আমি বুঝতে পারলাম, সত্যি বুঝতে পারলাম তো? যদি বুঝতে পারো তাহলেই কিন্তু তোমার পরীক্ষায় তো নতুন নতুন প্রবলেম সলভ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কোশ্চেন কমন আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে কি, বিশেষ করে যেই পরীক্ষার জন্য তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন নতুন নতুন টাইপের প্রবলেম সলভ করতে হবে। তখনই হবে যখন তুমি বাকি প্রিভিয়াস কোশ্চেন যেগুলো পড়েছো সেগুলো তোমার 100% কনসেপ্টের ক্লিয়ারিটি থাকবে। যেই প্র্যাকটিস করেছো যেই কোশ্চেনটা, সেই কোশ্চেনের যদি ক্লিয়ারিটি থাকে, তাহলে তোমার কিন্তু 100% ক্লিয়ারের হলেই তবে নতুন প্রবলেম সলভ করতে পারবে, নাহলে সমস্যা হবে। পরের জন্য হচ্ছে যেই টাইমটা তোমার কাছে আছে, দেখো টাইম অনেক আছে, একটা বছর আছে। অনেক স্টুডেন্ট 2 মাসেও পরীক্ষা ক্লিয়ার করে, অনেক স্টুডেন্ট 2 বছরেও করতে পারে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্ট আউটপুট বের করা তোমার দিনের। দেখা গেলো সারাদিন তুমি 8 ঘন্টা বসে আছো, বাট 8 ঘন্টা তুমি পড়োনি, তুমি 2 ঘন্টা 3 ঘন্টা পড়েছো, কারণ পাশে মোবাইল ছিল। বুঝতে পেরেছো? এরকম যেন না হয়। যখনই কোনো একটা টপিকে পড়ছো, যখনই পড়াশোনা করতে বসছো, তখনই যেন আদার বাকি যে ডিস্ট্রাকশন গুলো আছে সেই ডিস্ট্রাকশন গুলো তোমার পাশে না থাকে। থাকলে তোমার সমস্যা হবে, তুমি ম্যাক্সিমাম আউটপুট বের করতে পারবে না ওই সময়টাতে। সময় তোমার কাছে প্রচুর আছে, 1 বছর সময় কম সময় হয় না, বাট এই সময়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে যে ঠিকঠাক করে সিলেবাসই কমপ্লিট করতে পারে, ঠিকঠাক রিভিশন হয়নি, ঠিকঠাক মক টেস্ট হয়নি। অ্যান্ড নেক্সট পয়েন্টটা এটাই, যে মক টেস্ট যত বেশি পরিমাণে, ধরো যখনই তোমার কোনো চ্যাপ্টারের সিলেবাস শেষ হলো, সেই চ্যাপ্টারের উপর তোমাকে মক টেস্ট দিতে হবে, দেন অ্যানালাইসিস করতে হবে। মক টেস্ট, অ্যানালাইসিস, 2বার মক টেস্ট, 2বার অ্যানালাইসিস করতেই হবে তোমাকে। যে প্রথমবার চ্যাপ্টার শেষ হলো, আমার মনে হলো চ্যাপ্টার শেষ হলো, আমি প্র্যাকটিস করলাম, কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়ার পর এবার তোমার অ্যানালাইসিসের পালা। অ্যানালাইসিস ছাড়া মক টেস্ট বেকার। অ্যানালাইসিস করলে, আচ্ছা এই প্রবলেমগুলো আমি পারিনি, এখানে এটা করতে হতো তবে পারিনি, সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড টাইম কিছুদিন পর আবার তোমাকে মক টেস্ট দিতে হবে, তারপর তোমার প্রোগ্রেসটা দেখতে হবে। 2বার মক টেস্ট দেবে, 2বার প্রবলেম সলভ করবে, দেখবে তোমার চ্যাপ্টারের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল। প্রথমে ডাউট ক্লিয়ার করবে, থিওরি পড়লে, প্র্যাকটিস করলে, মক টেস্ট দিলে, রিভিশন করলে, আবার মক টেস্ট করলে, কমপ্লিট হবে। ঠিক আছে? 2বার মক টেস্ট দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ। অ্যান্ড নেক্সট পয়েন্টটা হচ্ছে তোমার উইকলি, মান্থলি এবং ডেইলি বেসিসে তোমাদের প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে? জাস্ট 1 সেকেন্ড। যাই হোক,
তো উইকলি বেসিসে মান্থলি বেসিসে তোমার প্রবলেম সলভ করবে। জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে যাও, লাইভটা দেখে যাও। যাই হোক, লাইভ তো কাজ করছে না, পরে আমি দেখে নেবো, কিন্তু প্রবলেম তোমার সলভ করে যাবো আজকে। যাই হোক, ওটাতে গেল। নেক্সট হচ্ছে তোমার টার্গেট সেট করা উচিত, মান্থলি, উইকলি অ্যান্ড প্রত্যেক দিনের টার্গেট সেট করা উচিত। সকালে উঠে তোমাকে ভাবতে হবে যে আমি এই পার্টটা করবো আজকে, আমি দেখো করতে পারছো কিনা, কমপ্লিটটা করলে কিনা তুমি। তোমাকে এই জিনিসটা প্রত্যেক দিন বেসিসে দেখতেই হবে যে আমি পারছি কিনা, কতটা পারছি। সপ্তাহে একটা টার্গেট সেট করেছিলাম, সেটা কি করতে পারলাম? তো উইকলি বেসিসে টার্গেট সেট করা প্রচুর পরিমাণে দরকার। টার্গেট সেট না করলে তোমরা নিজের মতো করে পড়বে, একটা বাউন্ডারি থাকা দরকার। আচ্ছা, এই জায়গাটা আমি করে ফেলবো, সত্যি সত্যি পারছো তো? নেক্সট হচ্ছে উইকলি বেসিসে, মান্থলি বেসিসে যখন প্র্যাকটিস করছো, সেই প্র্যাকটিসগুলোর মক টেস্টও দাও। আমি আবার বললাম মক টেস্টের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ। নেক্সট মান্থলি মক টেস্ট দেওয়া প্রয়োজন তোমাকে। মান্থলি মক টেস্ট দাও আর তোমার উইকনেসগুলোকে ট্র্যাক করো, আর এটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের বললাম যে নোয়িং ইউর উইকনেস শুড বি ইউর বিগেস্ট স্ট্রেংথ। যে তুমি তোমার উইকনেসগুলো জানো কিনা। 1 মাস ধরে পড়েছি আমি, 1 মাসে মক টেস্ট দিলাম, তারপর অ্যানালাইসিস করলাম, সত্যি সত্যি দেখতে পাচ্ছি কিনা আমার যে উইকনেসগুলো ছিল সেগুলো কি আইডেন্টিফাই করতে পারলাম কিনা। তোমার উইকনেসগুলোকে ট্র্যাক করো, ট্র্যাক করে সেগুলোকে সলভ করো। নেক্সট টাইম যখন মক টেস্ট দেবে, রেজাল্ট অনেক অনেক ভালো হবে। সিলেক্ট ইউর টিচার্স ওয়াইজলি। নেক্সট পয়েন্ট হচ্ছে এটা, যেই টিচারের কাছে পড়ছো, যদি তোমার বিশ্বাস থাকে টিচারের উপর, 100% ট্রাস্ট করে নিয়ে পড়ো। প্রথমে হচ্ছে টিচারগুলোকে ভালো যদি সিলেক্ট করো, রেপুটেড টিচার হচ্ছে যথেষ্ট। সেই রেপুটেড টিচার যদি কোনো পেয়ে যাও, সেই ক্ষেত্রে তুমি তোমার টিচারকে ব্লাইন্ডলি ফলো করে জাস্ট শুধু স্যার যা বলছেন করে যাও, কোনো অসুবিধা নেই। অ্যান্ড নেক্সট পয়েন্ট হচ্ছে মাঝে মাঝেই তোমার টিচারের সঙ্গে তোমার প্রবলেমগুলো বা তোমার সিনিয়রের সঙ্গে তোমার প্রবলেমগুলো ডিসকাস করো। প্রবলেমগুলো ডিসকাস করলে প্রবলেমের সলিউশন বেরোবে, ডিসকাস না করলে তো বেরোবে না। তো আমরা অনেক সময় প্রবলেম থাকে, বাট আমরা বলতে সাহস পাই না, আমরা বলি না টিচারদের। বাট টিচারদের না হলে কোনো সিনিয়র যদি কেউ থাকে যার সঙ্গে তুমি কমফোর্টেবল, ডেফিনেটলি তুমি প্রবলেমগুলো শেয়ার করো। পড়াশোনা রিলেটেড প্রবলেম বা আদার প্রবলেম থাকলেও কিন্তু শেয়ার করো। কথা বললে প্রবলেমের সলিউশন বেরোয়, সেটা আমি দেখেছি, ঠিক আছে? নেক্সট যেটা করতে হবে যে খুব ভালো ভালো বন্ধু তৈরি করো। মানে আমি এটা বলছি না যে সবসময় বন্ধু করো, ফেসবুক করো, সেরকম বলছি না। আমি বলছি যখন বন্ধুত্ব করছো এই ড্রপ ইয়ারে, নতুন বন্ধুত্ব, তখন দেখো যে ওদের যেন লেভেল বা ওদের যেন থিঙ্কিং হাই থাকে। এটা না যে এভারেজ, আমরা একটা কথা আছে যে আমরা আমাদের আশেপাশের লাইফ ডিস্টার্ব করছি একটা কথা আছে যে আমরা আমাদের আশেপাশের এভারেজ 5 জন বন্ধুদের, মানে 5 জন বন্ধুদের এভারেজ আমরা হই। তো যেই বন্ধুগুলোর তুমি সঙ্গে বেশি সময় কাটাচ্ছ, সেই বন্ধুগুলোর যদি থিঙ্কিং হাই থাকে, ওদেরও যদি টার্গেট ভালো থাকে, টার্গেট সেই লেভেলে থাকে, তাহলে ডেফিনেটলি সেটাকে তোমাকে হেল্প করবে। কিন্তু ওদের যদি টার্গেট অনেক কম থাকে, তাহলে সেটাও কিন্তু তোমাকে হেল্প করবে সে নিচের দিকে যেতে, উপরের দিকে যেতে না। তো ডেফিনেটলি যাদের মোটিভেশন হাই আছে, সেই সমস্ত বন্ধুদের সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করবে, যদি তোমার সময় কাটাতেই হয়। আদারওয়াইজ সময় এমনি কম পাবে তুমি সারা মাসে। অ্যান্ড লাস্টলি আমি বলতে চাও যে এই ড্রপ ইয়ারটাকে অ্যাজ এ সেটব্যাক হিসেবে নিও না, নিজের যে ব্যর্থতা হিসেবে নিও না, এটাকে নিজের অপরচুনিটি হিসেবে নাও। সবাই ড্রপ ইয়ার নেওয়ার সময় পায় না, সবাই ড্রপ ইয়ার নেওয়ার সুযোগটাও পায় না। তুমি সুযোগ পেয়েছো, তুমি ড্রপ নিচ্ছ, তোমার কাছে এই লাক্সারি আছে যে তুমি ড্রপ নিতে পারছো। এইটাকে কাজে লাগাও অ্যান্ড এটাকে একটা অপরচুনিটি হিসেবে কাজে লাগাও। অ্যান্ড এই ড্রপ ইয়ারে তোমাকে কিন্তু নিজেকে প্রুভ করতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ ইট। অ্যান্ড আমি জানি তুমি প্রুভ করবে যদি তুমি সারা বছর ঠিকঠাক করে পড়াশোনা করো, একদম মন দিয়ে পড়াশোনা করো, স্যাররা যেভাবে বলছেন সেইভাবে যদি করো, তাহলে তুমি ডেফিনেটলি ক্র্যাক করতে পারবে। কারণ তোমার মতোই স্টুডেন্ট যারা আছে তারাই ক্র্যাক করছে এই পরীক্ষাগুলো, তুমিও ক্র্যাক করতে পারবে। তো সারা বছর সময় নষ্ট না করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, নিজেকে প্রুভ করো, অ্যান্ড ডেফিনেটলি আই এম শিওর যে তুমি নিজেকে প্রুভ করতে পারবে, তুমি একটা দুর্দান্ত র্যাঙ্ক সিকিউর করতে পারবে। সবাইকে বেস্ট অফ লাক অ্যান্ড ড্রপ ইয়ারটা তোমাদের জন্য ভালো হয়, সেটাই আশা থাকছে আমার তরফ থেকে। সেটাই আমি 1 বছর পর যখন তুমি এই আমি চাইবো যে 1 বছর পর তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানো যে হ্যাঁ স্যার, আমি 1 বছর টোটাল কমপ্লিট এই কথাগুলো মেনে চলেছিলাম এবং আমার লাভ হয়েছে, আমি সিলেক্টেড, এই কথাটাই আমি শুনতে চাই। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বিভিন্ন ক্লাসে আমি করতেই থাকি, তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করতে থাকো। অ্যান্ড চলো, ঠিক আছে, টাটা, বাই বাই।